মানে আসলে মুগ্ধ বললে কিচ্ছু বলা হয় না, যে এরকম একটা ছবি আমাদের দেশের পরিচালক বানাচ্ছে, সো এটা আমাদের অ্যাসেট। এবং প্রত্যেকে যে অভিনয় করেছেন, আমি স্পেশালি বলবো লোকেশন, অভিনয়, অ্যাক্টিং এটা তো আছে, বাট আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা সবার গেট আপ। আমি মনোজের কথা খুব করে বলতে চাই, সিয়াম তো বেস্ট, আমি বলে এসেছি। আর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি দেখতে পাই, দীপন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, সিয়াম ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, আমি দেখতে পাই। সো বেস্ট, প্রাউড অফ অপারেশন সুন্দরবন। আমার একটা ধারণা ছিল এটা একটা ডকুমেন্টারি হবে, কিন্তু এটা ফিচার ফিল্ম হয়েছে, এটা হলো আমার 1 নম্বর কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে যে এই ছবিটিতে এত লেয়ার আছে, এতগুলো গল্প ভেরিয়েশন আছে, এটা একটা মুগ্ধ করেছে। একের পর এক মানুষ, দর্শক পছন্দ করবে, এত বেশি ভালো, মানে এত চেঞ্জ আছে, এত চেঞ্জেস আছে। হ্যাঁ, 10 আমি 15-10। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি আন্তরিকতা, অনেক বেশি প্রেম, সব কিছুর একটা প্রকাশ এই ছবির মধ্যে আছে। আমি আমার মানে প্রিয় পছন্দের নির্মাতা দীপনের কাছে মানে কি বলে যে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ভালো লাগাও তার প্রতি তৈরি হলো নির্মাতা হিসেবে। যদিও আমি ঢাকা অ্যাটাক থেকেই তার ভক্ত এবং টেলিভিশনে নাটক দেখা থেকে শুরু করে, কিন্তু মানে অপারেশন সুন্দরবন দেখার পরে মনে হয়েছে যে এটা আমার মনে হয় পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে সে খালি সিনেমাই বানাইছে। একজন নির্মাতার আসলে এটাই হওয়া উচিত, যে পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে সিনেমা নির্মাণ করা। দর্শক যেভাবে আসছে, দর্শকের আরও বেশি আসা উচিত। আমি অনুরোধ করছি যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আপনারা হলে এসে ছবিটা দেখেন, কারণ আপনারা না দেখলে এর সার্থকতা সার্থক হবে না।